এ পর্যন্ত ৫ আগস্টের ঘটনায় এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালীকে গ্রেফতার করেছে র্যাব। পাশাপাশি বাকিদের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালী অন্যদের গ্রেফতারে কাজ করছে সংস্থাটি। এছাড়া গোয়েন্দা পুলিশের দায়িত্বে থাকা অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতারেও সচেষ্ট রয়েছে র্যাব। এসব ব্যক্তিদের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে র্যাবকে দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। সদরঘাট থেকে অপহৃত শিশুকে পিরোজপুরে মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে অপহরণকারীকে এখনো গ্রেফতার করা যায়নি। তার স্ত্রীও তাকে ৩৯ জনকে বড় পর্যায়ের নেতা তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার ১ নাম্বার ২ নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি ১,১৭০ জনকে ধরেছি। আমরা কাউকেই ছাড় দিব না, এবং দিব না, এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।